কয়দিন আগে মানুষটা মনে করতো এ দুনিয়াতে আসলাম হয়তো কিছুদিন সময় বেশি বাঁচবো। মাত্র তো কেবল হইলাম, কেবল তো পরীক্ষা দিলাম, কিছুদিন পরেই হয়তো নামাজটা ধরবো। এই কথা বলতে দেরি আর একটু সময় দেরি করলো না। তো জানা নাই আজকে যদি এমন করে লঞ্চ দিয়ে যাব, ওই লঞ্চে ওঠার পরে লঞ্চের মধ্যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুটা হবে। সেই মৃত্যুটাই তার কল হয়ে দাঁড়াবে। কাঁদবে সবাই, পাড়া প্রতিবেশী। এই কথা যদি সে জানতো, কখনোই সে লঞ্চে উঠত না। কেউ যদি জানতো বিমানে ওঠার পর তার জন্য এটাই ক্ষতি হবে, কখনোই ওই লোক বিমানে উঠতো না। কেউ যদি জানতো ছাদের উপরে উঠলে সেখান থেকে সে হুতুট খেয়ে পড়ে যাবে, এই কথাটা যদি জানতো সে কখনোই সেই ছাদে উঠতো না। কেউ যদি জানতো আজকে বাইক নিয়ে যদি রাস্তায় যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু কোলে ডলে পড়তে হবে, কখনোই সেই লোকটা সেখানে যেত না। মৃত্যুর কথা শুনবে তারপরে ওইখানে যাবে, এমনটা হবে না। কেউ যদি জানতো মিছিলে গেলে পুলিশের গুলিতে তার মৃত্যুবরণ করতে হবে, কোনো ব্যক্তি সেখানে যাবে না। সুতরাং মৃত্যুটা কেউ চায় না। এ পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে এত মানুষ আছে, আর সবাই মুসলমান বলো, হিন্দু বলো, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যত ধর্ম আছে, যত রকমের বর্ণ আছে, সব মানুষ চায়, সব মানুষগুলো চায় 2 দিন বেশি থেকে যেতে চায়। কোনো মানুষ এমন নাই বলবে আজকে এমন করে বলতেছি শুধু এ দুনিয়ার বুকে যখন তোমার থাকতে পারার কোনো অনুমতি নাই, তুমি আসলা যার হুকুমে, আবার তার হুকুমে যেতে হবে। এ দুনিয়ার মধ্যে মধ্যবর্তী সময়ে তুমি যতটুকু সময় পাইলা, এ দুনিয়ার বুকে যতটুকু তুমি সময় পাইলা, ততটুকু সময় তুমি রবের জন্য দিয়ে দাও। বাকি এর মধ্যে তোমার সবটুকু পেয়ে যাইবা। এ দুনিয়ায় তুমি যতক্ষণ কষ্ট করবা, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর প্রতিদান দিবে। ওই প্রতিদান পাওয়ার পর তুমি সেখানেই তোমার মনের খাহেশাত মেটাইতে পারবা, মনের ইচ্ছা মতো চলতে পারবা। এ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তো তোমায় দিবে। ইঞ্জিনটা চইলা গেলে খায়রে খায়রে খায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। মাটির দেহ মাটি হবে মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। 3.5 হাত মাটির গোর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। 3.5 হাত মাটির গোর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, নাইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে খায়রে খায়রে খায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। হাসরের ময়দানে কি হবে কে জানে, আরশে ছায়া মিলবে কি না জানি না। হাসরের ময়দানে কি হবে কে জানে,
আরো সে ছায়া মিলবে কি না জানি না। মাওলা যদি থাকেন রাজি ওই পারে হবে পারি, নাইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে খায়রে খায়রে খায়, ডাব্বাটা পয়রা রইবে যে দুনিয়ায়। মাটির দেহ মাটি হবে মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الميت انقطع عنه إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالحا। রসুল বলেন, মানুষ যখন মৃত্যুর কোলে ডলে পড়বে, ওই মানুষটা মৃত্যুর কোলে ডলে পড়ার পর সামান্য সময়ের জন্য তার কোনো আমল থাকবে না। খাবার দাবার বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, বরং তার A to Z সব কথাগুলো বন্ধ। এই মুহূর্তে আর কোনো কিছুই তার দ্বারা হবে না। এখন সব আমলগুলো করতে পারবে না, নামাজ ইচ্ছা করলে পারবে না, রোজার ইচ্ছা করলেও পারতেছে না, কারণ সে নিজেই চলতে পারে না, তার সব কাজগুলো বন্ধ। এখন আর বাজার করতে যাইতে পারবে না, বাজারে গিয়ে আড্ডাও দিতে পারবে না, বাজারে গিয়ে ঝগড়াও করতে পারবে না, বাজারে গিয়ে পরিশোধ করতে পারবে না, বাজারে গিয়ে কোনো রকমই কোনো কাজ করতে পারবে না। এখানেই আছে, এভাবেই থাকবে, তার সব A to Z সকল আমলগুলো বন্ধ। এখন তার দ্বারা 2-3টা আমল চলবে। কেমন আমল? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রসুল বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কাছে এমন কিছু আমল আছে, যখন ওই লোকটা জীবিত থাকবে মানুষকে কোনো কিছু দেয়। সদকাতিন জারিয়া, রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে থেকে ময়লাটা সরিয়ে দিল, রাস্তার মধ্যে সুন্দর করে একটা পানির পাম্প দিল, অথবা সুন্দর করে একটা রাস্তা দিয়ে দিল, অথবা কোথাও কিছু টাকা দান করলো, অথবা মানুষকে কিছু জামা কিনে দিল, একজনের টঙ্গি প্রয়োজন লুঙ্গি কিনে দিল, একজনের জামা প্রয়োজন জামাটাও কিনে দিল, একজনের সম্পদ প্রয়োজন সেটাও দিয়ে দিল, এক একজনের প্রয়োজন মাফিক কিছু দান করলো। এটা তার জন্য রয়ে গেল। ওই জিনিসটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই লোকগুলো সুন্দর করে থাকবে, ততদিন পর্যন্ত ওই লোকের আমল নামায় ওই জিনিসের সওয়াব লিখতে থাকবে। আও ওয়ালাদিন সালিহা, অথবা নিজের সন্তানটাকে নামাজি বানায়া রাখছে, নামাজ পড়তেছে, তার জন্য দোয়া করতেছে, নামাজ শেষে সুন্দর করে নামাজ 5 ওয়াক্ত পড়ে হালাল হারাম মেনে চলে, সঠিকভাবে ইসলাম মেনে চলে, এই লোকটা এখন থাকতেছে আর বাবার জন্য দোয়া করতেছে। নামাজ 2 রাকাত পড়ে সুন্দর করে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও রব গো, আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, ওরে মালিক তুমি আমার মাকে মাফ করিয়া দাও। এইভাবে বলতে থাকবে। এইভাবে বলার পর ওই লোকটা সামান্য সেবের জন্য থাকবে, সোয়াব তার জন্য থাকবে, সোয়াব অ্যান্টিমিটাম তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, তখন তার জন্য উপকার হবে। সাদকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষকে সুন্দর জ্ঞান দিয়েছিল, কোরআনটা শিখিয়েছিল,
ভালো উপদেশ দিয়েছিল। ও বন্ধু শোনো, আমি দেখো না এই জিনিসটা খাই না, তুমি তো এই জিনিসটা খাও, এই জিনিসটা আজকে থেকে খেও না, না খাইলে আল্লাহ তাআলা খুশি হয়, আর যদি তুমি সেটা খাও শয়তান সেই জিনিসটা দেখে খুশি হয়। ও ভাই তোমার কাছে পায়ে পড়ি, তুমি এই জিনিসটা করিও না, এই ব্যবসাটা করিও না, এই ব্যবসাটা হারাম। ওই লোকটাই ভাইয়ের কথা শুনে, তার কথা শুনে সুন্দর করে ওই ব্যবসাটা ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, খারাপ জিনিস দেখা ছেড়ে দিয়েছে, খারাপ পথে চলা ছেড়ে দিয়েছে, সুন্দর করে তার জিন্দেগি যাপন করতেছে, তার মন মতো সুন্দর করে আমল করতেছে। এইভাবে যখন নাকি কাজ করবে, তিনটা অপশনের যদি কোনো একটা তার নসিবে থেকে যায়, ও বন্ধু তোমাকে বলি কবরে শুয়ে শুয়েও আরামে তুমি থাকতে পারবা, আর সেদিন তুমি সুন্দর থাকবে। ফেরেশতারা সেদিন তোমাকে বলতে থাকবে, আল্লাহ তাআলা বলবে না ফ্রেশ ও ফেরেশতার দল শুনো, আমি তোমাদেরকে বলি শোনো, এই তো দেখতেছি আল্লাহ তাআলা এত সুন্দর করে বলবে, ও ফেরেশতার দল শোনো, এই আমার বান্দাটার জন্য জান্নাতি সুঘ্রাণ কবর জারি করে দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, তার মধ্যে আলো তৈরি করিয়া দাও, তার মধ্যে সুন্দর সুন্দর সুঘ্রাণের ব্যবস্থা করিয়া দাও। ওই দিন বলবে কারণ মানুষ, সেদিন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, একে অন্যের সাথে বলতে থাকবে, এই লোকটা দুনিয়ায় ভালো আমলদার ছিল, সন্তানগুলোকেও মানুষ করেছে, আজকে জান্নাতে সুন্দর পরিবেশের মধ্যে থাকবে, এই পরিবেশের মধ্যে থেকে আর হাসরের ময়দানে উঠবে। একদিন হাসরের ময়দান থেকে এলান হয়ে যাবে, ওয়াইলানা মিম্মার কদিনা, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো, কে আমাদের সেই ঘুমটাকে ভেঙে দিল। কালু ইয়া ওয়াইলানা, আমাদেরকে এই কবর থেকে জেগে তুলল। তখন বলতে থাকবে, একজন ঘোষণা দিবে, হাযা মা ওয়াদার রহমান, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর কত ঘুমাইবা, নিশ্চিন্তায় ঘুম দিলা, হাসরের ময়দানে উঠে বলবে কি হলো, ঘুমটা ভেঙে গেল কেন? ও বন্ধু মনে করতে পারো, এ দুনিয়ায় কত মানুষ আসলো, সবাই কি সন্তানটাকে ভালো মানুষ বানাইতে পারলো কিনা? মনে মনে ভাবেন আপনার সন্তানটাকে ভালো কিনা। আপনি মৃত্যুবরণ করার পর আপনার জন্য সন্তানটাকে দোয়া করবে কিনা? অথবা মানুষকে এমন কোনো জ্ঞান দিলেন কিনা যেই জ্ঞানটা আপনার সদকা হবে? আজকে তো মানুষ সদকায়ে জারিয়া কাজের থেকে গুনাহে জারিয়া করাটাই বেশি প্রাধান্য দেয়। মানুষ মনে করতে পারে আল্লাহ তাআলার কাছে এমন করে চায়, বারে বারে প্রশ্ন করে দেখলাম, একদিন এক বুঝুন দেরি করলেন না। এক লোক নিজে সুন্দর করে চলতে লাগলো, এমন সময় পথিমধ্যে একজন এসে খবর দিল,